নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছ যে আমি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েই ব্লগটা স্টার্ট করেছি, আর এটাও আশা করছি যে আজকের ব্লগটি তোমাদের বেশ ভালোই লাগবে। তো চলো ঝটপট করে পরিষ্কারটা করে নিই, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো এই যে এই সব জিনিসগুলো না, মানে ওই টিভির কাভার আর এই যে সেট আপ বক্সের কাভার, এইগুলো তো প্রত্যেক মাসে মাসে ধুয়ে দিই, এগুলো তো আর রোজ দিন ধোয়া হয় না। আর এই পুতুল টুতুলগুলো সরিয়েও রোজ দিন পরিষ্কার করা হয় না। আর এমনি পরিষ্কার ধুলো বালি যেগুলো মোছার মতন, ওগুলো আমি কিন্তু ডেলি করে থাকি আর কি, তোমরা জানোই সেটা। তো পুজো চলে এসছে, দেখো হাতে গোনা কটা দিনই বাকি রয়েছে, এখন না করলেই নয়। আর যখন পুজো চলে আসবে তখন করলে কি হবে, তো দু একদিন আগে করে নিচ্ছি আর কি। তো পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে না হয় না, কি বলো তো। ওই যে আমার ঘরে না ধুলো আর আরশোলার এত উৎপাত, কি বলবো তোমাদের। আরশোলাটা যা আমি এত বিরক্তি লাগে আর এত ঘেন্না লাগে না, কিন্তু তোমাদের বলে বোঝাতে পারছি না। তো এগুলো সব আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, তাও ভাবলাম যে না একটু পরিষ্কার করে নিই, পুজোতে চলে এসছে তো এখন করি। তো এগুলো একটু মুছে টুছে নিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি, আর একটু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। এমনি মানে ভেজা কাপড় দিয়ে না, শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম। তো কয়েকদিন আগেই তো পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে মাম্মা কিন্তু উঠে দুধ টুধ খেয়ে নিয়েছে, ওই খেয়ে বসে আর্ট করছে। এদিকে আমি আর কি পরিষ্কার করছিলাম। আর রান্নাটা সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মামার পাপা আগেই বলে থাকি, আমি সবসময় আগেও বলেছি, সবসময়ই বলি যে মামার পাপা যেহেতু 10টার সময় চলে যায়, আর এখন ইদানিং যেহেতু ওই জিএসটির কমেছে বলে কাজটা প্রচণ্ড বেড়েছে, তো উনি 9টার সময় চলে যাচ্ছে, আর ফিরছেও অনেক রাতে, ওই 10:30 11টা নাগাদ ফিরছে আর কি। তো সকালে নিয়ে চলে গেছে, আর এখন আমি এগুলো কাজ ভেবেছি করবো। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই ভেবেছি অনেকগুলো কাজ করতে হবে, অনেকগুলো কাজ বলতে এগুলো তো ধরেই রেখেছি, করতেই হবে। আর বাইরেও অনেকটাই কাজ রয়েছে, সেগুলো কি বলো তো। এক হচ্ছে মামার হচ্ছে চুলটা কাটিং করাবো, মানে বিউটি পার্লারে নিয়ে যাব। তারপরে মাম্মার আরেকটা জুতো কিনতে হবে, সেখানেও যেতে হবে, মানে সেই লেদার্সে দেখে এসেছিলাম এর আগে, তো সেখানেই যাব। ওই দিন না মানে এনেও আনা হয়নি কেন, মানে পছন্দ হয়ে গেছিলো কিন্তু মাম্মার সাইজের হচ্ছিল না, ওই জন্য আনা হয়নি। জানো তো, সব থেকে বড় কাজটা না আমার রয়ে গেছে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে আমার গোপাল সোনার ড্রেস কেনা। আমার গোপাল সোনার ড্রেস কেনা না এখনও হয়নি, আমাদের প্রত্যেকেরই হয়ে গেছে, কিন্তু গোপাল সোনার হয়নি। আর প্রত্যেক বছরই গোপাল সোনার আগে হয়, তারপরে আমাদেরটা হয় আর কি, গোপাল সোনার আর মাম্মারটা আগে হয়। তো যাই হোক, এবার হয়নি। আর বাড়ির কাকিমা একটা গোপাল সোনাকে দিয়েছে, আর আমরা তো এখন কিনিনি, ওই সেটাই আর কি বিকেলে যাব কিনতে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ওই আর কি এগুলো কাজ কমপ্লিট করব। আর ভেবেছি এক দুটো যদি প্যান্ডেল দেখতে পারি তো সেগুলো দেখে আসবো, দেখি কতটা কি করতে পারি, সেটা রাত হলেই দেখা যাবে আর কি। আর এগুলো একটু ওই ঝেড়ে মুছে নিচ্ছিলাম, দেখো হালকা হাতে, এগুলো আমি রোজ দিন করে থাকি, তো তাও ধুলো পড়ে যায় ওই আর কি। একবারে যখন পরিষ্কার করছি তাই ভাবলাম এগুলো একটু হালকা হাতে মুছে নিই। তারপরে দেখো, এগুলো শুধু করলে তো হবে না, মাম্মার সময় মতো স্নানটাও করাতে হবে। আর আমি মাম্মাকে ওই 12:30 1টার মধ্যে চান করিয়ে দিই। তো এখন ওই তোমার 12:15 মতন বাজে, তো এর মাঝখানে তো মাম্মাকে স্নান করাতে হবে। আর এই যে চলো দেখাই, এই যে দেখো বেশ এরকম করে গুছিয়ে রেখেছি, কিন্তু আমার গুছানো এটা থাকবেই না। আর এই যে দেখো শোপিসটা, এই শোপিসটা না অনেক দিন হয়ে গেছে, পুরো 9 বছর বলতে পারো, আমার বিয়ের বছরের। আমাদের ওখানে না, আমার বাবার বাড়ির ওখানে লক্ষ্মী পুজোর মেলা হয়, ওখান থেকে আমি কিনেছিলাম শোপিসটা। আমি ভেবেছি একদিন আমি নিজে বাড়িতে কালার করব, আমার কাছে তো কালার রয়েছে, তো কালারটা করে ফেলবো। আর এই যে আয়নাটা আমি পরিষ্কার করিনি বেশ ভালো করে, ওই আর কি হালকাই করলাম, আমি কালকে করে নেবো আরেকবার। তো যাই হোক, আর এদিকে সব কিছু কমপ্লিট করে স্নান দান করে খেয়ে দিয়ে এই যে বিকেলবেলা জামা কাপড় তুলে এগুলো এখন ভাঁজ করার পালা। তো অনেকগুলো তো জামা কাপড় ছিল ভাঁজ করার, তো ভাবলাম যে ভাঁজ করে নিই, তারপরে একটু শুয়ে থাকবো, শুয়ে থেকে তারপরে যাব বিকেলে মানে মার্কেটে। তো মামার পাপা আসবে, তারপরে বলেছিল যে তাড়াতাড়ি চলে আসবো আজকে আর কি, বলেছিল যে তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু মার্কেট যেতে হবে। বেশি রাতে গেলে, 11টার সময় গেলে তখন তো আর পাবো না, তো ওই আর কি।
তো যাই হোক, এই যে ভাঁজ করে নিচ্ছিলাম। আর এই চুড়িদারটা বাবার বাড়ি গিয়েছিলাম তো পরে, আর তারপরে ধোয়া হয়নি, ওই এসে 2 দিন পরে আর কি ধুয়েছি। আর এখন ভাঁজ করে আমি আলমারিতে রেখে দেবো। আয়রনটা দেখি আমি নিজেই করি না লন্ড্রিতে দিই, লন্ড্রি তো আমাদের বাড়ির পাশেই, তো আমাদের অসুবিধা হয় না, দেখি কি করি আর কি। আপাতত তো ভাঁজ করে রেখে দিই আলমারিতে, কারণ এত জামা কাপড় হয়ে যায় না, পরে খুবই বিরক্তি লাগে। কারণ দেখো, মামার পাপার থাকে, আমার কতগুলো থাকে, আর এক এক দিন এক একটা পড়ার, তারপরে মাম্মার থাকে কতগুলো, একদম এত ঢিপ হয়ে যায় না, বাজে লাগে খুব দেখতে। তো ওই আর কি গুছিয়ে গুছিয়ে ভাবলাম যেগুলো আর কি আপাতত পড়ছি না সেগুলো আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। আর এইদিকে এই যে দেখো লাল লাল ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে রয়েছে ওই কিছু টুকিটাকি জিনিস আর কসমেটিক জিনিস। দেখো কদিন পরেই তো লাগবে, তো আমি ওই ভেবে আর কি রাখলাম না। আর আলমারিতে এমন জায়গায় রাখবো আমার নিজেরই মনে থাকবে না, তাই জন্য ভাবলাম হাতের সামনেই থাক, সবসময় পেয়ে যাব। তারপরে এই যে দেখো আলনাটা আমি এরকম করে গুছিয়ে রেখেছি। এই পোর্শনটায় রয়েছে আমার পুরো নাইটি, আর নিচের পোর্শনটায় রেখেছি মাম্মার জামা কাপড়। আর মাম্মার আরও প্যান্ট ট্যান্ট রয়েছে, সেগুলো না, যেহেতু আমি ঘরটা কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম, তো ওগুলো বাইরে রয়েছে, ওই অল্প অল্প করে ধুচ্ছি। তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করে মামার বাবা এলো ওই 7:30 8টা নাগাদ চলে এসেছিলো। তারপরে আমরা চলে এলাম মামাকে বিউটি পার্লারে নিয়ে। আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, মামার কিন্তু হেয়ার কাটিং হচ্ছে। আর আমি ভেবেছিলাম একটু, আর জানো তো বন্ধুরা, আমি না এই দিদিকে বলেছিলাম মাম্মাকে লেয়ার কাট করাতে। লেয়ার কাটটা বেশি স্মার্ট লাগে না দেখতে, তো ওই দিদি বললো চুলটা তো অনেকটাই ছোট, চুলটা যদি একটু বড় থাকতো তাহলে লেয়ার কাটটা করিয়ে দিতাম, কিন্তু চুলটা ছোট বলে লেয়ার কাট করতে গেলে না চুলটা বাজে হয়ে যাবে। তো ওই আর কি, ওই জন্য আর কি কাটা হলো না। তো বললো বেবি কাটটা করে দিচ্ছি, এখন ভালো লাগবে দেখতে, আর নেক্সট ইয়ার যখন আবার করাবে তখন আমি লেয়ার কাটটা করে দেবো। তো ওই আর কি তাই করানো হলো, বেবি কাটটা করানো হলো। আর এই যে দেখো মাম্মা চুলটা এখন সেট করে দিচ্ছে। মাম্মা না আগে এত ভয় পেত এই হেয়ার ড্রাই দেখে, এখন দেখছি ভয়টা অনেকটা ভেঙেছে। আর এখান থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে শ্রী লেদার্সে মাম্মার জন্য আরেক জোড়া জুতা কিনতে। তো সেই জুতোটা আর এখন আমি দেখাচ্ছি না। আর গিয়েছিলাম প্রচণ্ড ভিড় শ্রী লেদার্সে, সেখানে ভিডিও শ্যুট করা হয়নি। তো কী জুতো নিয়েছি সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো। আর এই যে যেমনি কথা তেমনি কিন্তু কাজ, আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা প্যান্ডেল দেখতে, ঠিক আছে। একটাই দেখেছি, এই যে প্যান্ডেলটাই, আর দেখো কতটা সুন্দর। তোমরা কি বুঝতে পারছো কেউ যে কি মানে কোন মন্দিরটা বানিয়েছে? তো আমি বলে দিই, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, মানে পুরীর জগন্নাথ মন্দির বলছি না, এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো যাই হোক, আমরা প্যান্ডেল দেখে টেকে এখানে চলে এলাম আবার হচ্ছে দোকানে, এই যে গোপাল সোনার ড্রেস কিনবো বলে। আর এই দোকানের পাশেই কিন্তু ওই ঘুঘুমারি মাঠের প্যান্ডেলটা আর কি। তো এখানে চলে এলাম। আর এই ছোটো ছোটো দেখো কত ছোটো ছোটো গোপালদের ড্রেস, কি ভালো যে লাগে না, খুবই সুন্দর লাগে। আর যেহেতু আমার আসনে একদমই ছোট, জায়গা নিই, নয়তো যখন জায়গা হবে না ভেবেছি ছোট্ট একটা গোপাল কিনবো। এই যে দেখো এইসব ড্রেসগুলো না আমার একদমই পছন্দ হচ্ছিল না, আমার এগুলো ড্রেস নেওয়া আগে অনেক পড়েছে। আর এই ড্রেসটা আমি নিলাম কাকিমার গোপালের জন্য। তো এই যে দেখো ড্রেসটা কিন্তু খুব সুন্দর, কালারটা খুবই মিষ্টি, পিঙ্ক কালারের, রানি পিঙ্ক অ্যাকচুয়ালি। তো ওই আর কি এই কালারটা নিলাম। আর দেখি আমার গোপাল সোনার জন্য কী নেওয়া যায়। তো ওই দিদিকে বলছিলাম তাড়াতাড়ি দাও, টাইমটা তো অনেক হয়ে গেছে, কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আমরা এখানটা। তো বলছে যে ও এখানে নিয়ে উপর থেকে নিয়ে আসছে, তারপরে দেখাচ্ছে। ওই আর কি এই যে দেখো নিয়ে এসছে। এইসব জামাগুলো না আমার একদমই পছন্দ হয়নি, যেটা সত্যি কথা। কেন বলো তো? এই যে নেটটা দেখতে পাচ্ছ, নেটের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই ফ্যান্সি, কিন্তু ওই যে কী বলো তো, নেটটা না ধুলে পরে মনে হয় কি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, নিয়েছি, পরে দেখাবো তোমাদের সঙ্গে। আর এই যে এখন বাড়ি ফেরার পথে। তো বন্ধুরা, আজকে অনেক কাজ করেছি, অনেক কিছু করলাম সারাদিন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।